চলে আয় তোরা। এই হাত আমি রাখবো না, এই হাত আমি এক্ষুনি জ্বালিয়ে দেবো। হাত দিয়ে স্পর্শ করলে আমার আলোর ক্ষতি হবে, সেই হাত রাখার কোনো অর্থ নেই। আমি যা চাচ্ছি সব বরফে পরিণত হচ্ছে, এক্ষুনি জ্বালিয়ে দেবো এই হাত, এক্ষুনি। কিরণমালা দেখ কেমন সুন্দর শাস্তি দিয়েছি তোকে। তোর মেয়ে তোর চোখের সামনেই ঘুরবে, কিন্তু তুই ওকে ছুতে পারবি না, মাথায় হাত বোলাতে পারবি না। ঠিক বলেছিস লাকটিমা, বাড়ি জব্দ হয়েছে কিরণমালা। এইবার আমি দেখবো কিরণমালা কি করে তুই প্রমাণ করিস যে আলোকমালা তোর মেয়ে। কার মা কি কার মেয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। কটকটি, তুমি তুমি হিংটিংকে পৃথিবী থেকে চুরি করে এনেছিলে না? বলো বলো, চুরি করে আনোনি তুমি? আমি সব জানি, আমি সব বুঝতে পারছি এখন। বাবা, যাই মরে যাই লাকটিমা, তুই জায়গা পেলি নেলা কথা বলার। এর তো মনে হচ্ছে মায়া কেটে গেছে। মায়া কর, নাহলে তো এই বমচিকা গোহে আমরা টিকতে পারবো না। রাজা হুড়হুর, ভালো করে শোনো। হিংটিং তোমার আর আমার মেয়ে, আর কিরণমালা ওকে কেড়ে নিয়েছে। আমার মেয়ে হিংটিং কোথায়? আমার মেয়ে হিংটিং? শয়তান কিরণমালা আমার মেয়েকে ধরে রেখেছে। হ্যাঁ, আমি কিরণমালার উপর আক্রমণ করব, কিরণমালাকে একেবারে ধ্বংস করে দেবো। আমি আমার মেয়েকে আমি আমার কাছে নিয়ে আসবো, আমার হিংটিংকে আমার কাছে নিয়ে আসবো, যেমন কোনো আমি নিয়ে আসবো। না না, আমি যাবোই যাবো, কেউ আজ আমাকে থামাতে পারবে না। না, আমি যাবো, আমার মেয়ে হিংটিংকে নিয়ে আসবো, আমি আমার কাছে নিয়ে আসবো, যেমন কোনো নিয়ে আসবো। নিয়ে গিয়ে মেয়েকে এত সহজে ওকে নিয়ে আসা যাবে না, তো নিজে থেকে আসতেই চাইছে না। আর সবচেয়ে বড় কথা, কিরণমালা যতক্ষণ প্রাসাদের মধ্যে আছে ততক্ষণ আমাদের ওর সামনে যাওয়াটা নিরাপদ নয়। ও যদি আমাদের একবার ছুঁয়ে দেয় তাহলে আমরা সবাই বরফে পরিণত হব। যাই মরে যাই লাকটিমা, তাহলে উপায়? উপায় একটাই, কিরণমালাকে হিংটিংয়ের থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এতটুকুই পরমান্ন হয়েছে। ও হিংটিং, খেয়ে নে না, তোর জন্য কিরণ এত কষ্ট করে রান্না করলো, খেয়ে নে না, খেয়ে নে হিংটিং। খেয়ে নাও লক্ষ্মীটি। না, আমি খাবো না। আর একদিন কিরণমালা তোমাকে খাইয়ে দেবে। ঠিক? একদম ঠিক। কিন্তু আমি একা কেন খাবো? সবাই খাবে। না
এইটুকু পরমান্ন ভাগ করলে তুমি কি খাবে? যা থাকবে তাই খাবো। এই নে নকুল। সোনামণি, এই নাও। আর আমারটা? হাত পাতো। তুমি না? কি ভালো খেতে, তাই গর্জনকে খাইয়ে আসি। কি সুন্দর ভাগ করে দিল। ওর সুন্দর স্বভাব কেন ফিরে এসছে জানো? কারণ ওর সুন্দর হৃদয়টা যে ফিরে এসছে। আর ও যে কিরণমালার মেয়ে, ওর স্বভাব তো সুন্দর হবেই। সবাইকে না দিয়ে ও কি খেতে পারে? কিরণমালার যে কি হয়েছে কে জানে। পরমান্ন বানানোর শুরু থেকেই কেমন গোলমাল হচ্ছিল, শেষে কিনা মাপে ভুল করলো। এমন সুন্দর পরমান্ন কেউ এত কম বানায়, খেয়ে মনই ভরছিল না। কি গোলমাল হয়েছিল আমাকে বলো তো লগবক। কিরণমালা তো বহুবার চেষ্টা করেও আগুন জ্বালাতে পারছিল না। পুরো ঘটনাটা আমাকে খুলে বলো তো। কি ভালো খেতে। আর নেই না, যা ছিল সব তোকে দিয়ে দিয়েছি, আর নেই। ও, কিরণমালাকে ধন্যবাদ জানিয়ে আসি। চল বন্ধু। না, আমি যাব না। আমাকে বলেছিল খাইয়ে দেবে, খাইয়ে দেয়নি। আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে ও। যতক্ষণ আমাকে খাইয়ে দেবে আমি ওর সাথে কথাই বলবো না। রাগ করিস না বন্ধু, একবার কিরণমালার কাছে চল। না না না, তোর যেতে হয় তুই যা। আমি কক্ষে যাচ্ছি, এখন কেউ আমার কাছে আসবি না। বন্ধু বন্ধু, যা, রেগে গেছে তো খুব। আজকের দিনে কিরণমালার ওপরে বন্ধু রেগে গেল। ইস, সত্যিটা যদি জানতো তাহলে বন্ধু এত রাগ করতে পারতো না। যদি জানতো যে কিরণমালাই ওর মা। খবরদার যদি বলেছিস। না না, এই দেখো আমার পেট ফুলে ঢোল হয়ে গেছে, আমি তাও কিচ্ছুটি বলিনি। কিন্তু বন্ধুর মনটা ভীষণ মামা করছে জানো। আমাকে বলছিল কিরণমালা কেন বন্ধুকে বলছে না যে সেই বন্ধুর মা, তাহলে তো বন্ধুর সব কষ্ট দূর হয়ে যায়। আমি যে বলতে পারছি না। আলো, আলো, তোকে আজকে তোর জন্মতিথিতে একটা মূল্যবান জিনিস উপহার দেব, যা তোকে রাক্ষসীদের হাত থেকে রক্ষা করবে। কাঁটায়
রাক্ষসী মারার ক্ষমতা আছে। এটা তোর জন্মতিথিতে তোর মায়ের প্রথম উপহার। রাক্ষসীকে মারার শক্তি দিলাম তোকে, রাক্ষসী মারার ক্ষমতা তোর কাছে থাক। cholo 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 paltai